সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো নীলাঞ্জন মজুমদার আর্ট। আজকে ব্রুস্টো আর্টিস্ট ওয়াটার কালার তোমাদের কাছে আমি রিভিউ করতে চলেছি। এটা 24 শেডসের কালার, আর এই ফাঁক দিয়ে যেটা 20খানা কালার দেখা যাচ্ছে, আর 4টে রয়েছে বক্সের ভিতরে আড়ালে। ক্রিয়েটিভ হ্যান্ডসের পক্ষ থেকে এটা আসে, কলকাতা বেসড কোম্পানি। সো চলো দেখা যাক, এটাকে নানা ধরনভাবে আমি টেস্ট করে দেখাবো তোমাদের রেজাল্ট কী। 12 ml করে প্রত্যেকটা টিউবে রয়েছে, 24টা টিউব রয়েছে। ব্যাক সাইডে কিছু লেখা রয়েছে ডেসক্রিপশানে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। আর নিচের দিকে লেখা রয়েছে কালারের নাম আর তার স্মল সোয়াচ টেস্ট, আর কিছু ডিটেলস রয়েছে, সেগুলো আমি পরে বলছি। এটার দাম হলো গিয়ে 849, মানে 849 টাকা, নেহাত কম নয়। সো খাতা হিসেবে ইউজ করছি অনুপমের A3 সাইজের 300 GSM এর কোল্ড প্রেসড পেপার। সো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে আমি একটা প্যালেট ইউজ করছি, এটা নিউ প্যালেট, খ্যাতি বলে একটা ব্র্যান্ডের। এটা আমি লোকাল শপ থেকে কিনেছিলাম ফর দিস রিভিউ অনলি। আর ব্রাশ হিসেবে ইউজ করছি আমি ব্রুস্ট্রো রাউন্ড ব্রাশ নাম্বার 0 অ্যান্ড নাম্বার 4। বক্সের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, বাট এই বক্সের কোয়ালিটি খুব একটা ভালো না, খুব ফিল্মসি বা পলকা টাইপের বক্স আমি এটা এক্সপেক্ট করিনি ব্রুস্টোর থেকে। সো এনিওয়ে আমি খুলেও দেখাচ্ছি। ভিতরে যে প্যাকেজিং রয়েছে সেটাও খুব একটা পাকাপোক্ত নয়, দেখছো যে খুবই পাতলা একটা থিন প্লাস্টিক এর মেটেরিয়াল দিয়ে তৈরি, যেটা আমার একেবারেই পছন্দ হয়নি। ব্রুস্টোকে আমি বলবো যে এইদিকে একটু মন দিতে প্যাকেজিংয়ের বিষয়ে। আর প্রত্যেকটা টিউব এর গায়ে লেখা রয়েছে দেখো ট্রিপল+। এটা হলো লাইট ফাস্টনেস, আমি বলছি লাইট ফাস্টনেস ব্যাপারটা কি। আর ছোটো ছোটো স্কোয়ারি বক্স রয়েছে, যেটা হলো ওপাসিটি বা ওপাকনেস। আমি চটপট করে কালারগুলো আমার প্যালেটে নিয়ে নিই, 24 শেডস। আমি এখানটা একটু স্পিড আপ করলাম, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো চলো এবার সোয়াচ টেস্ট করা যাক অন পেপার। যদিও আমি হোয়াইট কালার দিয়ে স্টার্ট করছি, কিন্তু অযৌক্তিক হলেও আমাকে করতে হবে, যেহেতু কালারের সোয়াচ টেস্টের ব্যাপার। সো আমি সাদা রং দিয়ে স্টার্ট করলাম এবং একে একে ফিল করছি প্রত্যেকটা বক্স। মাঝে একটা ব্ল্যাক লাইন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সেটা থাকার একমাত্র কারণ ওপাসিটি বা ওপাকনেস, যেটা বলছিলাম। যদি কালো লাইনের ওপর দিয়ে কালার যায় তাহলে সেটা ইন্ডিকেট করবে যে সেটার ওপাসিটি বেশি, তার মানে ট্রান্সপারেন্সি কম। আর পুরো ফিল্ড যে স্কোয়ারটা, সেটা মানে সেটা ওপাক বা নন ট্রান্সপারেন্ট। সো আমি ক্লোজার লুক থেকে তোমাদের দেখাচ্ছি। কাছ থেকে দেখো যে ব্ল্যাক লাইনের ওপর দিয়ে কোনটা ওভারল্যাপ করেছে, যেমন এখানে করেছে ইয়েলো অকার, সেটা ওপ্যাক ছিল। আলট্রামেরিন একেবারে ট্রান্সপারেন্ট ছিল, তাই ব্ল্যাক লাইনের ওপর দিয়ে সেটা যায়নি। যেগুলো হাফ হাফ রয়েছে সেগুলো দেখো হালকা হালকা গেছে ব্ল্যাক লাইনের ওপর দিয়ে। ওকে, সো দেখো ডিপ গ্রিন, প্রুশিয়ান ব্লু, এগুলো কিন্তু ভালো রকমভাবে ব্ল্যাক লাইনের ওপর দিয়ে ওভারল্যাপ করেছে। সো বন্ধুরা, এবার তোমাদের কাছে আমি ডিসপারশন টেস্ট করে দেখাবো, যেটা কিনা খুবই একটা অপরিহার্য টেস্ট যে কোনো ওয়াটার কালারের ক্ষেত্রে। এটার মানে হলো কি, জলের মধ্যে কালার পিগমেন্টেশন মিশে কতটা স্মুথ একটা গ্রেডেশন আনতে পারে, সেটার টেস্ট। সেখানে আমি একটা রেড নিয়েছি, ভার্মিলিয়ন রেড, এবং আমার এক্সপিরিয়েন্স বলছে জলে খুব ভালো গ্রেডেশন যে আসছে তা নয়, কিছু প্যাচেস থাকছে এবং স্প্রেডিংটা খুব ভালো হচ্ছে না। খুব স্লো স্প্রেড করছে। আই মিন টু সে যে আদার কোনো ইন্টারন্যাশনাল যেগুলো টপ ব্র্যান্ড, ড্যানিয়েল স্মিথ, ভিনসেন্ট নিউটন, মিচেলো মিশেন, গোল্ড, সেনিলিয়ার, এগুলোর কম্প্যারেটিভলি কিন্তু এটা কম স্প্রেড করছে, বিকজ ওগুলো ট্রুলি প্রফেশনাল যারা, তারা ইউজ করে থাকে। আর এটার ভার্ডিক্টটা আমি পরে দিচ্ছি। অন্যান্য কালারগুলো দেখে নাও যে কীভাবে স্প্রেড করছে। কিছু কিছু কালার ভালো স্প্রেড করলেও সব কটা কালার কিন্তু করছে না। সো বন্ধুরা, এবার তোমাদের কাছে আমি দেখাবো যে কালার মিক্সিং আর লিফট করা যায় কিনা অন পেপার, সেটা করে দেখাবো, যেটাও কিনা একটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট যে কোনো ওয়াটার কালারের ক্ষেত্রে। আগে দেখবো যে লাইট থেকে ডার্কের দিকে যখন আমি যাচ্ছি, দুটো কালার নিজেদের মধ্যে বন্ডিং হচ্ছে কিনা, নিজেদের মধ্যে নিজে থেকেই মিশে যাচ্ছে কিনা, সেই ব্যাপারটাকে আমি মিক্সিং বলছি। এখানে আমি
ইয়েলো দিলাম, তারপরে আমি অরেঞ্জ দিচ্ছি, দেন আমি রেড ইউজ করব। সো সবকটা আমি ওয়ার্ম কালারই রেখেছি যাতে বুঝতে সুবিধা হয় যে সেগুলোকে ভালোভাবে মিক্স হচ্ছে কি হচ্ছে না অন পেপার। এটাকে একটু শুকাতে দিতে হবে, তাহলে বোঝা যাবে যে এটা কতটা মিক্স হয়েছে। সো এটাকে ছেড়ে দিই মিক্স হোক। আমি নিচে আর একটা কম্প্যারিজন টেস্ট করে তোমাদের দেখাবো। ওকে, সেটা হলো কি ব্রুস্টো ভার্সেস ক্যামলিন ভার্সেস কই। এই তিনটে পপুলার ব্র্যান্ড, আমাদের স্টুডেন্ট গ্রেডের কালার বলা যায়। অনেক স্টুডেন্টরা ইউজ করে, অনেক প্রফেশনালরাও ইউজ করে, আমি তো ইউজ করি, তোমরা দেখতেই পাচ্ছ। সেই তিনটের মধ্যে কম্প্যারিজন করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় যে কোনটা তোমরা চুজ করবে। এখানে আমি ইউজ করছি ভার্মিলিয়ন রেড। ফার্স্টে আমি ব্রুস্টো ইউজ করলাম। সো আমি যতটা সম্ভব আমার তুলিতে সম্ভব রং নেওয়া, পিগমেন্ট নেওয়া, তো আমি ততটাই নিয়েছি। এবং তোমরা চোখের সামনে দেখো যে পিগমেন্টটা কিন্তু খুব ফাস্ট ছড়াচ্ছে না খাতার ওপর, লাইক অন্যান্য টপ আদার্স ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। সো এখানে ক্যামলিনও ছড়াচ্ছে বাট স্লোলি, যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম। তোমরা অনেকেই জানো যারা ক্যামলিন ইউজ করো। এখানে কই ওয়াটার কালার আমি ইউজ করছি, যেটাও খুব ভীষণ পপুলার স্টুডেন্টদের মধ্যে, প্রফেশনালসরাও ইউজ করে। বাট এই তিনটের মধ্যে সবথেকে দামি হলো গিয়ে কই, তারপর ব্রুস্টো, তারপর লাস্টে ক্যামলিন। ক্যামলিন আমাদের ছোটোবেলার সাথে। সো দেখো তোমরা নিজেদের চোখে যে কই একটু ফাস্ট হলো স্প্রেড করলো। এবার তিনটে কালার পিগমেন্টেশন শুকিয়ে যাওয়ার পরে আরও ভালো বুঝবে যে দেখো ব্রুস্টোটা অনেকটা অরেঞ্জি ঘেঁষা কালার, রেড মনে হচ্ছে না, লাইক কই বা ক্যামলিনের মতো, তাই না? সো এটাই তোমাদের দেখানো হচ্ছিল যে ছোট্ট কম্প্যারিজন। যদি ডিটেল কম্প্যারিজন চাও সেটা আমাকে জানিও। ফাইনাল ভার্ডিক্ট এবার আমার, যে আমি কি তোমাদের কাছে আমার মতামত জানাবো, আমার পার্সোনাল মতামত, যে মিক্স অ্যান্ড লিফটের ক্ষেত্রে মিক্স একেবারে হয়নি। প্যাচেস দেখছো যে দুটো কালার নিজেদের মধ্যে বন্ডিং করতে পারেন। আর লিফটিংটা আমি করে দেখছি একটা ভেজা বাট অলমোস্ট ড্রাই একটা ব্রাশ দিয়ে, আর টিস্যু পেপার দিয়ে আমি দেখবো লিফট করা যাচ্ছে কি না। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক রয়েছে লিফটিং। আরও ধৈর্য নিয়ে করলে আরও বেটার হবে রেজাল্ট। পেপার হোয়াইট আমি দেখতে পাচ্ছি। সো ওকে, মিক্স করা না গেলেও লিফট করা যাচ্ছে। সো এখানে আমি মিক্সে আমি ক্রস দেব, আর লিফটিংয়ের ক্ষেত্রে, কালার লিফটের ক্ষেত্রে আমি ওকে দেব। আর এবার আসা যাক ডিসপারশন টেস্ট, যেটা শুকিয়ে গেছে। দেখো কিরকম প্যাচেস এসছে কিছু কিছু জায়গায়, একদম নিজেদের মধ্যে মিক্সিং হয়নি, দ্যাটস ওয়াই প্যাচেসগুলো এসছে। এটা নট ভেরি গুড ফর এনি প্রফেশনাল আর্টিস্ট। ওকে, সো স্টুডেন্টদের ক্ষেত্রে ওকে চলে যাবে, ডমসও চলে যাবে, নো প্রবলেম। বাট যে প্রাইস নিচ্ছে ব্রুস্টো আমাদের থেকে 849, সেটা কম নয় নেহাত, অনেকের ক্ষেত্রেই সেটা কিন্তু বেশ হাইফাই। সো ওভারঅল আমার ভার্ডিক্ট হলো এটা স্টুডেন্ট গ্রেডের কালার। যদি তোমাদের কাছে এক্সট্রা টাকা বা বেশি পয়সা না থাকে তাহলে ইনভেস্ট না করাটাই শ্রেয় আমি মনে করি। বাট তোমরা যদি চাও কিনতে, ট্রাই করতে চাও, অবশ্যই কিনতে পারো। বাট আমি বলবো ক্যামেল ইজ দ্য বেস্ট, অনেকটা ভালো কালার, ওয়ে মোর অ্যাহেড দ্যান ব্রুস্টো।